তো চলে এলো শীতের সকালে, কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে মেরা পিঠার রেসিপি শেয়ার করব। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো। চালের গুঁড়াগুলো ভালোভাবে টেলে নিতে হবে। আমি একটা প্যানের মধ্যে চালের গুঁড়াগুলো টেলে নিচ্ছি। ভালোভাবে টেলে নিলে মেরা পিঠাটা খেতে খুবই মজা লাগে। ভালোভাবে টেলে নিতে হবে। আমারটা টেলে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। এরকমভাবে সবগুলো টেলে নেব। তারপর পরিমাণ মতো ওই প্যানটাতে আবার পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে তারপর আমি এই যে তেলে রাখা চাউলের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো এই যে ফুটন্ত গরম পানিটা দিয়ে ভালোভাবে গুঁড়িটা মেখে নিতে হবে। আমি এটা গরম ছিল তো আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তারপরে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। যে আমার মাথা শেষ। এখন আমি পিঠাগুলোর শেপ দিয়ে নিব। আমি একটা একটা করে শেপ আপনাকে দেখাচ্ছি। অবশ্যই ভালোভাবে হাত ক্লিন করে নেবেন। আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালোভাবে গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমি এখানে আপনাদেরকে কয়েকটা শেপ দেখিয়ে দেব। যা একটা শেপ। এই পিঠা কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তারপরে যেদিন বানাবেন এর পরের দিন খোলাতে টেলে খেলে খুবই ভালো লাগে। খোলাতে বা একটা প্যানে বলেন, ফ্রাই প্যানে টেলে খেলে খুবই ভালো লাগে। তারপর শুটকি ভর্তা দিয়ে খেতে পারেন, গরুর মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, হাঁসের মাংস, মুরগির মাংস। এখানে আমার মেয়ের জন্য একটা ছোট একটা হাঁড়ি বানালাম, পিঠার হাঁড়ি। তারপর গোল গোল করে মিষ্টি দিয়ে দিব। এটার ভিতরে নারিকেলের পুর দিলে আরো বেশি মজা হয়, কিন্তু এখন আমি নারিকেলের পুর বানাই নাই। তারপর একটা ঢাকনা বানাবো, তারপরে ঢেকে দেব। হাত কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেব। আমার বানানো শেষ পিঠাগুলো। তারপর আমি একটা রাইস কুকারের বাটিটার মধ্যে পানি দিয়ে তারপরে ঝাঁঝনিটা দিয়ে দিলাম। তারপর পানিটা বলক আসলে ফুটলে তখন আমি পিঠাগুলো সব দিয়ে দিতেছি। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওই যে মোমো স্টিম করে যেভাবে, এভাবেই। এই যে দেখছেন আমার পিঠাগুলো হয়ে গেল। আল্লাহ হাফিজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম সোজা আর